এখন আমি সরাসরি প্রজেক্টে চলে যাই। এখন কোড লেখার জন্য আমি আপনাদের কি ইনস্টল করতে বলেছিলাম? ভিএস কোড। তো আমি ভিএস কোড সার্চ করলাম। ভিএস কোড, এটা আমি অন করলাম। তো ভিএস কোড অন হওয়ার পর আপনি এটা সরাসরি বড় করে ফেলাবেন। এখন এইখান থেকে ফাইল থেকে নিউ উইন্ডো অথবা ওপেন ফোল্ডারে ক্লিক দেবেন। আমি চাচ্ছি যে এইচটি ডকের মধ্যে যা যা ফাইল আছে সব যেন আমি এখানে শো করাতে পারি, তাহলে আমার এডিটিংয়ের কাজ আরও সোজা হবে। তো আমি ফাইল থেকে ওপেন ফোল্ডারে যাব, আমি এইচটি ডকটা সিলেক্ট করব। তো প্রথমে আপনি আমি যেহেতু সি দিয়ে ইনস্টল করছি দিয়ে যাবেন। আমি জ্যাম্প 1 ইনস্টল করছি এবং এইচটি ডক এটা সিলেক্ট করে ভিতরে ঢুকবেন না, সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার। তার মানে আমার এইচটি ডকে যা যা ফাইল আছে সব দেখেন বাম পাশে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এখানে চাইলে ডিলিট করতে পারবেন। এখানে ক্লিক দিয়ে মাউসের রাইট, এটা যদি আসে তাহলে টিক চিহ্ন দিয়ে ইয়েস আই ট্রাস্ট দ্যাট অথর্স, এটা ইয়েস করে দিবেন। দেন আপনি যদি চান এটা আপনি ডিলিট করতে পারেন এখান থেকে। আপনি যদি চান এটাও ডিলিট করতে পারেন এখান থেকে। আপনি যদি চান ফোল্ডারটাও ডিলিট করতে সেটাও করতে পারেন, ডিলিট পার্মানেন্টলি। তার মানে এই ফোল্ডার থেকে সব ডিলিট হয়ে গেছে। তার মানে আপনি এখানে যা যা করতেছেন অটোমেটিক ফাইল থেকে সব হয়ে যাচ্ছে। এখান থেকে করা খুবই সোজা। এবং এখানে যদি রিফ্রেশ দেন দেখেন যে কিচ্ছু নাই। এখন আপনি চাচ্ছেন কি আপনি একটা নতুন index.php খুলবেন। আমি পিএইচপিতে কাজ করব। এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম নিউ ফাইল, এখানে ক্লিক দিলেন। আপনি এখানে ফাইলের নাম দিলেন index.php, দিয়ে ইন্টার দিলেন। দেখছেন ইন্টার দিলে সাথে সাথে পিএইচপি আমার কাজ করার জন্য ওপেন হয়ে গেল। তো আমি প্রথমে কি বলছিলাম, পিএইচপির প্রথমে স্ট্রাকচার কি দেখছেন, অটোমেটিক কিন্তু চলে আসছে, আমি না লিখি নাই এবার চলে আসছে। এখানে মাউসে ক্লিক দিলে লেখা যাবে। এবং এন্ডিং কি, এটা হচ্ছে এন্ডিং, এটা হচ্ছে স্টার্টিং, এটা হচ্ছে এন্ডিং। এখন স্ট্রাকচারের মধ্যে আমি কি দেখেছিলাম, ইকো সিঙ্গেল কোটেশন আহাসান আমার নাম, লাস্টে কি, লাস্টে সেমিক্লোন, ইন্টার দিবেন। এখন আমি কি বলছি, ইন্ডেক্স থাকলে সরাসরি এটা ওপেন হয়ে যাবে। দেখছেন সরাসরি ওপেন হয়ে গেছে। আমি এখানে কাজ করতেছি, ব্রাউজার রিফ্রেশ মারতেছি, আমার এই ফোল্ডারে ঢুকাই লাগতেছে না, ফোল্ডার অটোমেটিক ক্রিয়েট হয়। দেখছেন এটাই হচ্ছে সবচেয়ে সোজা। তো চলুন একটা বায়োডাটা ওয়েবসাইট বানিয়ে ফেলি, তারপরে আমরা আস্তে আস্তে সব কিছু শিখে ফেলাবো। তো বায়োডাটার জন্য প্রথমে কি লাগবে, প্রথমে আমি এক একটা ভেরিয়েবল নিতেছি। এখন কথা হচ্ছে আমি যদি ইকো দিয়েই সব কাজ করতে পারি তাহলে ভেরিয়েবলের কাজ কি এখনই আমি দেখাবো। তাহলে ভেরিয়েবল নিলাম নেম, নেম কি আমার নাম, সিঙ্গেল কোটেশন আহাসান, নেম গেল। তারপরে কি, তারপরে কি দেওয়া যায়, বায়োগ্রাফি বা ডেসক্রিপশন, ডেসক্রিপশন, এখানে ডেসক্রিপশন লিখলাম আই মাই নেম ইজ, এটা হচ্ছে আমার নেম, এটা হচ্ছে আমার ডেসক্রিপশন। দেন আরও যদি আপনি কিছু অ্যাড করতে চান, আপনার ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপ সিঙ্গেল কোটেশন ও পজিটিভ, আপনার অ্যাড্রেস ঢাকা, বললাম এইগুলি হচ্ছে বায়োডাটা। এখন আপনি সেভ দিলেন। এখন যদি আপনি রান করেন দেখেন কিচ্ছু দেখাবে না, কারণ আমি প্রিন্ট করার জন্য ইকো ইউজ করি নাই। কিন্তু আমি এখানে ইকো ইউজ করব না, আমি এখানে করব কি, HTML এবং পিএইচপির মধ্যে একটা কম্বিনেশন ক্রিয়েট করব। এখন আপনি উপরে পিএইচপি লিখলেন
এখন পিএইচপি লেখার পরে নিচে এইচটিএমএল কোড লিখবেন। সবসময় এইচটিএমএল কোড লেখার আগে উপরে পিএইচপি নিচে এইচটিএমএল। দেখেন আমি কিন্তু কি করছি, আমি আরেকবার দেখাই। আমার কিন্তু এত কিছু লেখা লাগে না, আমি জাস্ট এইচটিএমএল এ দেখছেন 5, এটা ক্লিক দেবেন, আপনার এইচটিএমএল এর যে স্ট্রাকচার সেটা চলে আসলো। তো এইটা হচ্ছে আপনার পিএইচপি আর এইচটিএমএল এর মধ্যে কম্বিনেশন। আমি করব কি, এই ভেরিয়েবলগুলা এইচটিএমএল এর মধ্যে প্রয়োগ করব। এতে আমার লাভ কি, আমি এতে সহজে সিএসএস এর কাজ করতে পারবো। সিএসএস এর কাজ কি, আমি ওয়েবসাইটটাকে আরো সুন্দর করে ডিজাইন করতে পারবো। তো এখন আমার কাজ এইচটিএমএল এর মধ্যে বডির মধ্যে যা লেখা সব লিখতে হয়। তো আমি বডির মধ্যে এই সবগুলা ডিক্লেয়ার করব। তো আমি একটু সুন্দরভাবে কাজ করার জন্য আমি একটু ডিভিশন নিলাম। ডিভিশনের কাজ কি, ডিভিশনটা হচ্ছে যে একটা ব্লক তৈরি করলাম। আমি ব্লকের মধ্যে নাম দিলাম বায়োডাটা H1, হেডার 1, বায়ো ডাটা, সেভ দিলাম। এখন সেভ করার সাথে সাথে আপনি একটু ব্রাউজার ওপেন করে দেখেন কি অবস্থা আছে, দেখছেন বায়োডাটা। তার মানে আপনার এই এইচটিএমএল এর এগুলো দেখাচ্ছে। বায়োডাটা লিখলাম। এখন আপনি চাচ্ছেন যে ভিতরে আপনি আপনার এই নামগুলা শো করাবেন। এখন আপনি এখানে প্যারাগ্রাফ ইউজ করতে পারেন। পি ওপেন করলাম, ক্লোজ করলাম। এখন এটার মধ্যে আপনি যে এই ভেরিয়েবলগুলো লিখবেন, কিভাবে লিখবেন? এটা লেখার উপায় হচ্ছে, দেখেন এটা কি, এটা কিন্তু নেম ভেরিয়েবল। এই নেম ভেরিয়েবলটা কোথা থেকে আসছে? পিএইচপি থেকে আসছে। তার মানে আপনাকে প্রথমে পিএইচপি কল করতে হবে, তারপরে আপনি আপনার নামটা লিখতে হবে। কিভাবে করব? এখানে আপনি পিএইচপি স্ট্রাকচার লিখবেন, দেন এন্ডিং করবেন, কাজ শেষ। এইটুকু হচ্ছে পিএইচপি যে শুরু করলেন, পিএইচপি এন্ড করলেন। এর মধ্যে আপনি কি প্রিন্ট করবেন? নেম প্রিন্ট করবেন। নেম প্রিন্ট করার বা কোনো কিছু ভেরিয়েবল প্রিন্ট করার টেকনিক কি? ইকো, দেন ভেরিয়েবলের নাম নেম, সেভ দিলেন। এখন দেখেন বায়োডাটার পরে আপনার নাম শো করবে। কি নাম শো করবে? আহসান নাম শো করবে। দেখা যাক হয় কি না। দেখছেন বায়োডাটা নেম আহসান। এখন আমি চাচ্ছি কি, আহসান কি, আহসান হচ্ছে নেম। বায়োডাটার এখানে কি থাকে? নেম থাকে, অ্যাড্রেস থাকে, এগুলোটা লেভেল থাকে। আমি এখন লেভেল দিব। আমি এখন এখানে দিলাম একটা ট্যাগ হচ্ছে স্ট্রং। স্ট্রং এর কাজ হচ্ছে, আমি বলতেছি স্ট্রং এর কাজ কি। স্ট্রং এর ট্যাগ এখানে দিলাম নেম। স্ট্রং দিলে নেমটা গাঢ় হয়ে যায়। দেখছে এই নেমটা আসতেছে এখান থেকে। আমি নেম স্ট্রং কেন দিলাম? স্ট্রং একটু নেমটাকে গাঢ় করার জন্য। দেন পিএইচপিটাকে কল করলাম কেন? আমি এই নেম ভেরিয়েবলকে ডাকার জন্য। আমি নেম ভেরিয়েবলটা এখানে ডাকলাম, পিটা ক্লোজ করলাম। এখন আপনারা বলতে পারেন যে আমি কেন এই নামটা কল করার জন্য এত কষ্ট করলাম, আমি তো সরাসরি নামটাই লিখতে পারতাম। কিন্তু না, ডাটাবেজে যখন কাজ করবেন, ডাটাবেজ তো পিএইচপির সাথে কানেক্টেড, এইচটিএমএল এর সাথে কানেক্টেড নয়। তার মানে ডাটাবেজ থেকে করা ডাটা যখন নেবেন তখন পিএইচপির মধ্যে সেভ থাকবে, দেন পিএইচপিটাকে এইভাবে কল করতে হবে। এখন তো জাস্ট ইজিলি আমি ভেরিয়েবল কল করতেছি, বা তখন ডাটাবেজের ক্ষেত্রে ডাটাবেজ থেকে ডাটা পিএইচপিতে লোড হবে, দেন পিএইচপি থেকে এইচটিএমএল লোড হবে। এই কারণে পিএইচপিটা ইম্পর্টেন্ট। তো আপনি নেম দিলেন। আমি আরও যদি ইউজ করেন, এবার আপনি যদি আরও কিছু অ্যাড করতে চান তাহলে আপনি আরও অ্যাড করতে পারেন। যেমন আমি সবগুলো আছে নেম, ডেসক্রিপশন, ব্লাড গ্রুপ, অ্যাড্রেস। আমি ওখানে রাখলাম নেম, অ্যাড্রেস, ব্লাড গ্রুপ, ডেসক্রিপশন। এখন আপনাকে আরেকবার রিমাইন্ডার করে দেই যেটা কিভাবে কল করলাম। দেখেন পিএইচপিতে শুরু করলাম, পিএইচপিটাকে শেষ করলাম এবং মাঝখানে ইকো দিয়ে প্রিন্ট করলাম। কি প্রিন্ট করব? নেম প্রিন্ট করব। পিএইচপিতে শুরু করলাম, পিএইচপি শেষ করলাম, ইকো দিয়ে শুরু করব, প্রিন্ট করব। এবং কাকে প্রিন্ট করব? অ্যাড্রেসকে প্রিন্ট করব। অ্যাড্রেস কোথা থেকে প্রিন্ট করবে? অ্যাড্রেস প্রিন্ট করবে
এইখান থেকে। এটাও সেম, পিএইচপিতে শুরু করলাম, পিএইচপিটা শেষ করলাম, ইকোতে প্রিন্ট করলাম, কাকে প্রিন্ট করবো, ডেস্কে প্রিন্ট করবো, ডেস্ক কোথা থেকে আসলো, ডেস আসলো এইখান থেকে। এভাবে আর কি পিএইচপি থেকে এইচটিএমএল এর একটা কম্বিনেশন ক্রিয়েট হয়, এবং এইচটিএমএল দিয়ে করা এইচটিএমএল এখানে অ্যাড করা খুবই সোজা, কারণ এতে সিএসএস এর বিষয় থাকে। আমি এখানে তো সিএসএস অ্যাড করিনি, পরবর্তী প্রজেক্টে সিএসএস অ্যাড করব। দেখাই, এখানে যদি সেভ করি, এখন যদি আপনি এটা রিফ্রেশ দেন, দেখেন সব দেখা যাচ্ছে। তো এই ছিল প্রজেক্ট, এটা ছোট্ট একটা প্রজেক্ট, সিম্পল প্রজেক্ট, যে কিভাবে একটা ভেরিয়েবল এই পিএইচপিতে ডিক্লেয়ার করে এবং ডিক্লেয়ার করা ভেরিয়েবল কিভাবে এইচটিএমএল এ কল করা যায়। এভাবে হচ্ছে ভেরিয়েবলের কাজ। এখানে আরও কিছু কাজ আছে, পরবর্তী ক্লাসগুলোতে আমি আরও সুন্দর সুন্দর প্রজেক্ট নিয়ে আসবো, আমাদের রিলেটেড প্রজেক্টগুলো নিয়ে আসবো, যাতে আপনারা প্রজেক্ট করতে করতে শিখে যান। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।